হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন। সো লাস্ট লেসনে আমরা জেনেছিলাম যে হোয়াট ইজ ডোমেইন অ্যান্ড হোস্টিং। অ্যাবাউট ডোমেইন অ্যান্ড হোস্টিং আমি আলোচনা করেছিলাম, অ্যান্ড তার আগের লেসনে আপনারা দেখেছিলেন যে কিভাবে লোকাল এনভায়রনমেন্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। সো নাও আমি আপনাদেরকে দেখাবো অনলাইন সার্ভারে বা অনলাইন হোস্টিংয়ে আপনি কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। তো তার জন্য আপনার একটি দরকার ডোমেইন এবং আরেকটি হোস্টিং। তো এটা হচ্ছে আমার ডোমেইন এসএসটেক। আমি অ্যাজ এ টিম লিডার এখানে কাজ করছি, আমি অলরেডি বলেছি আমার ইন্ট্রোতে। সো এই ডোমেইনের আমার যদি এখন কন্ট্রোল প্যানেলে প্রবেশ করতে হয়, লাইক জ্যাম্প, যেখানে কিনা আমি এইচটি ডক্সের ভিতরে প্রবেশ করেছিলাম। লাইক এইচটি ডক্স ছিল একটা ডিরেক্টরি, রুট ডিরেক্টরি ফর লোকাল সার্ভার, বাট আমার অনলাইন হোস্টিংয়ের জন্য আরেকটা ডিরেক্টরি আমরা পাবো, যেটা কিনা সি প্যানেল বা কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আমরা জানতে পারবো এটা কোথায় আছে। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, ডোমেইনের পরে আমাদেরকে স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখতে হবে। আপনারা যখন কোনো হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে আপনার ডোমেইন এবং হোস্টিং কিনবেন, তখন আপনারা তাদের কাছ থেকে একটা মেইল পাবেন ফর ইনস্ট্রাকশন যে আপনি কিভাবে এই কন্ট্রোল প্যানেলে লগ ইন করতে পারবেন। সো আপনাকে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে এবং একটা লগ ইন ইউআরএল দেওয়া হবে। লাইক আমারটা দেখেন, sstek.info/সি প্যানেল লেখার পরে আমাকে রিডিরেক্ট করে নিয়ে আসছে mini.websitewelcome.com, তারপর একটা ক্লোন সাইন, তারপর একটা পোর্ট নাম্বার 2083। তো এরকমও আপনাকে একটা ইমেলের মাধ্যমে ইউআরএল আপনাকে সেন্ড করে দিতে পারবে, মানে করে দিবে আর কি, অ্যান্ড তার সাথে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড। সো আমার সি প্যানেলে লগ ইন করার ইউজার নেম হচ্ছে এইটা, অ্যান্ড পাসওয়ার্ড অবভিয়াসলি আপনারা দেখতে পারবেন না। তো আমি লগ ইন করলাম। আমার যদি ইনফরমেশন সঠিক থাকে, উপরে সাকসেসফুল মেসেজ দেখিয়ে রিডিরেক্ট করবে আমার সি প্যানেলে। দিস ইজ মাই কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আমি আমার ওয়েবসাইটের ফাইলসগুলোকে হ্যান্ডেল করতে পারবো, ঠিক আছে। সো এখানে আমরা যদি একটু ওভারভিউ দেই, আমরা ফাইলসের সেকশনে ফাইলস, ইমেজেস, ডিরেক্টরি, প্রাইভেসি, ইউজেস, ডিস্ক ইউজেস, তারপর এফটিপি অ্যাকাউন্ট, তারপর হচ্ছে নিচে ডেটাবেসের জন্য পিএইচপি মাই অ্যাডমিন, মাইএসকিউএল ডেটাবেসেস, যেটা আমরা অলরেডি জ্যাম্প সফটওয়্যারে দেখেছিলাম। নিচে আরও অনেক অপশন আছে, ইমেইলস, তারপর ম্যাট্রিক্স, সিকিউরিটি। এত অপশন আমাদের ঘাটতে হবে না ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য। আমরা যেটা করব, সরাসরি ফাইল ম্যানেজার ওপেন করব। সো আমি রাইট ক্লিক করে এটাকে ওপেন করে নিচ্ছি, বা মাউসের মিডল বাটন ক্লিক করলে এটা রাইট ওপেন, মানে নিউ ট্যাবে ওপেন হয়ে যাবে। তো একটু লোড নিচ্ছে, আমরা ওয়েট করি। ওকে, সো আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের সি প্যানেলের ফাইল ম্যানেজার। এখানে আমরা যদি খেয়াল করে দেখি, public_html নামে একটি ফাইল রয়েছে বা একটা ফোল্ডার রয়েছে। আমরা আদার্স কোনো ফোল্ডারে নজর দিব না, ডিরেক্টলি public_html ফোল্ডারটি খুঁজবো যখনই আমরা ফাইল ম্যানেজারটি ওপেন করব। এই public_html ফোল্ডারটি হচ্ছে আপনার ওয়েবসাইটের রুট ডিরেক্টরি, যেখানে কিনা আপনি আপনার ওয়ার্ডপ্রেসের যে সোর্স ফাইলগুলো ছিল এখানে আপলোড করবেন। অ্যান্ড যদি এইচটিএমএল এর ফাইল হয়ে থাকে, এইচটিএমএল ফাইলসগুলো এখানে আপলোড করবেন। আদার্স যদি কোনো প্রজেক্টের ফাইল হয়ে থাকে, আপনারা এখানেই আপলোড করবেন। বাট কারেন্টলি উই আর ওয়ার্কিং উইথ ওয়ার্ডপ্রেস, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি, আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো এখানে আপলোড করব। অ্যান্ড এখানে আমি ডিরেক্টলি আপলোড করব না, বাট আপনারা চাইলে সরাসরি এখানে আপলোড করতে পারেন এই public_html এর ভিতরেই। বাট আমার এখানে অনেকগুলো প্রজেক্ট ক্রিয়েট করা আছে, দ্যাটস ওয়াই আমি এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব। সো লেফট সাইডের উপরে নিউ ফোল্ডার একটা বাটন দেওয়া আছে, এখানে আমি ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ক্রিয়েট ফোল্ডার। সো আমি এখানে দেখতে পারতেছি যে ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমি এখন যে প্রসেসটা দেখাবো, এটা হবে হচ্ছে আমার একটা সাব ফোল্ডারের, মানে একটা সাব ফোল্ডারের মধ্যে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। আপনারাও চাইলে আপনাদের মাল্টিপল প্রজেক্টস যদি অ্যাজ এ পোর্টফোলিও আপনার একটা ডোমেইনে আপনি আপলোড করতে চান, তাহলে আপনি প্রজেক্টের নাম দিয়ে অথবা পোর্টফোলিও 1, পোর্টফোলিও 2 দিয়ে আপনি আপনার একটা ওয়েবসাইটের কাজগুলো আপনার ফোল্ডার ওয়াইজ করে আপনার public_html এর মধ্যে আপলোড করে ইউজারদেরকে বা আপনার ক্লায়েন্টকে দেখাইতে পারেন। তো আমি এখানে public_html এর মধ্যে একটা ওয়ার্ডপ্রেস নামে ফোল্ডার ক্রিয়েট করলাম এবং এই ফোল্ডারের ভিতরে ডাবল ক্লিক করলাম। দেন এখানে আমি আপলোড করব। এখানে কি আপলোড করব? ওয়ার্ডপ্রেসের যে সোর্স ফাইলটা আমরা লোকাল হোস্টে জ্যাম্প সফটওয়্যারের মাধ্যমে htdocs এর ভিতরে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে যেভাবে পেস্ট করেছিলাম, এখানে আমরা পেস্ট করতে পারবো না, এখানে আমাদেরকে আপলোড করতে হবে। তো আপলোডটা করবো হচ্ছে ওয়ার্ডপ্রেসের সেই সোর্স ফাইলগুলো, যে সোর্স ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম। তো এখানে আপলোড বাটনে ক্লিক করার পরে আপনাকে নিউ ট্যাবে নিয়ে যাবে। এখানে আসার পরে বলবে যে আপনাকে ফাইলটা সিলেক্ট করতে হবে, বাট
আমরা একটা একটা করে ফাইল এখানে আপলোড করব না, আমরা যে সরাসরি জিপ ফোল্ডারটা পেয়েছিলাম সেই মানে ডাউনলোড করার পরে wordpress.org থেকে সেই জিপ ফোল্ডারটাই আমরা এখানে ডিরেক্টলি আপলোড করব। সো আমরা ডাউনলোডসে চলে যাই, কমপ্রেস। এই জিপ ফোল্ডারটি আমি এখন সরাসরি ড্র্যাগ করে নিয়ে আমি ওয়েবসাইটের এখানে যেখানে আপলোড করতে বলছে এখানে এনে যদি আমি ছেড়ে দেই তাহলে এটা সরাসরি আপলোড হবে, অথবা আপনি সিলেক্ট ফাইল ক্লিক করে সরাসরি আপনার যে এখানে ডাউনলোড হয়েছিল ফোল্ডারটি বা জিপ ফাইলটি সেটা আপনি সিলেক্ট করে দিয়ে আপলোড করতে পারেন। সো ওয়ার্ডপ্রেসের ফাইলটি এখন আপলোড হচ্ছে। ফোল্ডারটি আপলোড এখনও 100% হয় নাই। সো এখানে আমরা দেখতে পারতেছি 100%, বাট আমরা এখানে ব্লু বার দেখতে পারতেছি। সো আপনারা একটু মেক শিওর করবেন যে এখানে ব্লু বারের পরিবর্তে গ্রিন বারটা যখন আসবে তখনই আপনি এই ট্যাবটা কেটে দিতে পারবেন। সো রাইট নাও আই ক্যান সি দ্যাট দেয়ার ইজ এ গ্রিন বার। ব্লু বারের পরিবর্তে আমরা এখন দেখতে পারতেছি যে এখানে গ্রিন বারটা চলে আসে, তার মানে আমার ফাইলটা সাকসেসফুলি আপলোড হয়েছে। সো আপনি সরাসরি ট্যাবটা ক্রস করে দিতে পারেন, অথবা নিচে একটা লিঙ্ক দেওয়া আছে গো ব্যাক টু হোম সামথিং স্ল্যাশ দিয়ে আমাদের ডিরেক্টরিটা দেখাচ্ছে। ক্লিক করলাম, দেন এখানে রিলোড নিয়ে পেজটা জাস্ট এতটুকু পার্টি রিলোড নিয়েছে এবং এখানে শো করতেছে যে আমি যে ফাইলটা মাত্র আপলোড করেছি।